কিছু কিছু নারী এই সমাজে আছে, তারা টাকার নেশায় এতটাই অন্ধ হয়ে গেছে, তাদেরকে ধুলের স্বাদ করে দিতেও দ্বিধাবোধ করেনি, তবু তাদের টাকা লাগবে। প্রতিনিয়ত শত পুরুষের ঘ্রাণ। কিছু নারী আছে, যে পুরুষ দেখে সেই পুরুষকে ভালো লাগে, আর সেই নারীগুলোই টাকার নেশায় এতটা অন্ধ হয়ে গিয়েছে, এতটাই অন্ধ হয়ে গিয়েছে, তারা টাকার জন্য যত ধরনের খারাপ কাজ আছে সব করতে পারে, তাদের দ্বারা কিছুই বাজে না। প্রতিনিয়ত যখন একটা নারী বিভিন্ন জায়গায় যে শুইতে থাকে, তখন ওই নারীটা কিছুদিন পর হয়ে যায় বাবাখোর, মদখোর, সিগারেটখোর, গাঁজাখোর। তখন ওই নারীটা সব ধরনের নেশা করতে বাধ্য, কারণ নারীটা বিভিন্ন স্থানে যখন যায়, সেখানে সে যেই নেশা করাবে সেই নেশায় নারীর করতে বাধ্য। আর এইভাবে করতে করতে একদিন নেশাখোর হয়ে যায়। কিছু কিছু নারী হয়ে যায় হিরঞ্চি, স্বপ্ন দেখতে যে একদম দেহটা বিলীন করে দিয়ে কিছু নারী নেশাখোর হয়ে আজকে নিঃস্ব, কিছুই নেই। আবার সেই সব নারীরাই দেখবেন বড় বড় কথা বলবে, চোরের মার বড় গলা, কথা কিন্তু সত্য, মিথ্যা নয়। সেই মিথ্যাবাদীরা আবার বড় গলায় কথা বলবে, তাদের সাথে কথা বলে পারবেন না, কারণ তারা নিজেদের ঢাকতে যে অনেক আপনজনকেও অপরাধী বানাতে, একটা আপনজনকে অপরাধী বানাতে, দোষী বানাতে, তার বদনাম গিবাত গাইতে ওইসব নারীদের বাজে না। নিজের খারাপটা ডাকতে যেয়ে ভালো একটা ব্যক্তিকে খারাপ বানিয়ে দিতেছে, তার নামে বদনাম করতেছে, গিবাত করতেছে। তাইলে বুঝতে পেরেছেন কতটা অধপথে চলে গেছে সেই ব্যক্তি। প্রতিনিয়ত যার দৈনিক মিলন করা লাগে, সে দৈনিক মিলন না করে থাকতেই পারবে না। এটাই তার নেশা, বর্তমানে 1 নম্বর হয়ে গেছে তার, এটাই পেশা। সে হোক যে কোনো নারী। আমার পরিচিত কিছু আছে নারী, তারাও আজকে এক সময় এরকম হয়ে গেছে। এটা আমার রিলেটিভ, হতে পারে বাংলাদেশের ভিতরে যে কোনো এক জেলায়।